বিশ্ব রাজনীতিতে পরাক্রমশালী যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি 1 মাসেরও কম সময়। জরিপে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর অবস্থান প্রায় সমান। 97% জনসমর্থন ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে। বাকি ভোটের মাত্র 1% গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের হলেও ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সমর্থন বাড়ছে তার, যার ফলে ভোট ভাগ হয়ে যাচ্ছে কামালা ও ট্রাম্পের। অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনে মার্কিন সমর্থনের জেরে যুক্তরাষ্ট্রে ক্ষোভ বাড়ছে আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও মুসলিম ভোটারদের মধ্যে। ক্ষমতাসীন বলে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালাকে এই ক্ষোভের মাসুল গুনতে হতে পারে বলে মনে করছেন জিল স্টেইন। আপাত দৃষ্টিতে জিলের ভোট বিবেচনায় না নিলেও কামালার ভোটের সামান্য অংশও যদি জিলের ঝুলিতে পড়ে, তাহলে ট্রাম্পের তুলনায় পিছিয়ে পড়তে পারেন কামালা। যদিও মন্দের তালিকায় কেউ কারো চেয়ে কম নন মন্তব্য জিলের। This is really established by multiple polls that shows that in Michigan, Arizona, Minnesota, Wisconsin, Georgia, in swing states, the Democratic vote is very much at risk because the Democrats have lost the Muslim American and the Arab American vote. 2020 সালের নির্বাচনে ব্যাটল গ্রাউন্ড খ্যাত এসব রাজ্যে বড় অংশের ভোট ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে, অর্থাৎ ডেমোক্র্যাট শিবিরে। এদিকে এবারের অন্যতম ব্যাটল গ্রাউন্ড অঙ্গরাজ্য উইসকনসিনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্টের রোববারের প্রচারণায় আবারও উঠে আসে অভিবাসী বিরোধিতা। Crime all over the world is down now because they're putting their criminals, they're putting their jail people, they're putting their drug dealers, they're bringing them into the United States of America. We're stuck with them. We're not going to be stuck with them. We're going to be bringing them back, and we're going to shove them right down their throat. They should have never been allowed to be here. অন্যদিকে নির্বাচনী প্রচারণায় দুই দলের অন্যতম ইস্যু গর্ভপাত প্রসঙ্গে কামালাকে কি সমর্থন দিলেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া, উঠছে এমন প্রশ্ন। গর্ভপাত প্রশ্নে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করেন জানিয়ে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সাবেক মার্কিন ফার্স্ট লেডি বলেন, ব্যক্তিগত বিষয়ে সরকারের হস্তক্ষেপ তিনি চান না। He knew my position and my beliefs since the day we met, and I believe in individual freedom. I want to decide what I want to do with my body. I think I don't want government in my personal business. নারীদের গর্ভপাতের অধিকার নিয়ে সোচ্চার কামালা হ্যারিস। বিপরীতে 2022 সালে সুপ্রিম কোর্টে গর্ভপাতের অধিকার বিষয়ক মামলার রায় উল্টে দেওয়ার পেছনে নিজের ভূমিকা প্রকাশ্যে স্বীকার করেছেন ট্রাম্প। তবে জরিপে কামালার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসে মধ্যপন্থী ও স্বাধীন ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টায় সম্প্রতি গর্ভপাত ইস্যুতে ভিন্ন সুর ট্রাম্পের। নুজহাত কামাল, এখন বিশ্ব।